দেখুন, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের জননেত্রী, তিনি নির্দেশ করেছেন দলীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রক্তদান শিবিরের যাতে আয়োজন করা হয়। সেক্ষেত্রে আমরা হাটগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেস আমরা সবাই মিলে আমরা চিন্তা ভাবনা করে যে রক্তের খুব প্রয়োজন, মানুষ বিপদে আপদে রক্ত পায় না, সেজন্য আমরা সবাই মিলে আলোচনা করে আমরা এই রক্তদান শিবিরের আমরা আয়োজন করেছি। আমাদের এই রক্তদান শিবিরে বহু মানুষ উৎসাহিত হয়ে রক্তদান দান করছেন। আপনারা সবাই দেখেছেন যে আমরা প্রথমে দলীয় পতাকা উত্তোলন করলাম সকালে, তারপরে আমরা রক্তদান শিবিরের উদ্বোধন করলাম, তারপরে আমরা সংবর্ধনা সভার অনুষ্ঠান করলাম। এখনও আপনারা দেখছেন যে অত্যন্ত উৎসাহের সঙ্গে সবাই মানুষ রক্তদান করতে আসছে। মূলত কতজনের রক্তদান শিবির আজকে? আমাদের 150 থেকে 200 টার্গেট আছে। এখনো পর্যন্ত প্রায় 120 পার হয়ে গেছে আমাদের যারা রক্তদান করেছে। ও প্রতিষ্ঠা দিবসে সাধারণ মানুষের উপর কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, আমরা সাধারণ মানুষের উদ্দেশ্যে, কর্মীদের উদ্দেশ্যে এটা বলতে চাই, সেটা হচ্ছে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মামাটি মানুষের সরকার যেখান থেকে পশ্চিমবাংলায় ক্ষমতা এসছে তার নেতৃত্বে সারা বাংলা জুড়ে একটা উন্নয়নের বাতাবরণ তৈরি হয়েছে এবং মানুষ যেভাবে উন্নয়নের পরিষেবা পেয়ে সারা বাংলার মানুষ সুন্দরবন, সন্দেশখালী থেকে শুরু করে পাহাড় জঙ্গলমহল থেকে শুরু করে শহর শহরতলি সমস্ত জায়গার মানুষ আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে হাসছে। সেই জন্য মানুষকে একটাই কথা বলতে চাই, আপামর জনসাধারণকে, যে সবাই সমস্ত মানুষকে, সর্বস্তরের সমস্ত মানুষকে একতাবদ্ধ করে মামাটি মানুষের সরকারের পাশে থাকা, তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় এসে যাতে তৃণমূল কংগ্রেসটা আরও শক্তিশালী হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্তিশালী হয়, সেই বার্তা মানুষের উদ্দেশ্যে দেব। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসছে সন্দেশখালীতে 30 তারিখ, সেখানে 1 থেকে 1.5 লক্ষ মানুষের সমাগম। পরের দিন শুভেন্দু অধিকারী এসছে, সেখানে 5 থেকে 7 হাজার লোকের সমাগম। এর দ্বারা মানুষের কাছে পরিষ্কার যে বিজেপির ওই ভাঁওতা আর ওই উগ্রবাদী সংগঠনকে কেউ মানুষ সমর্থন করে না। সন্দেশখালীর মানুষ, আপামর এসটি এসসি মাইনরিটি সমস্ত সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে, মামাটি মানুষের সরকারকেই আশীর্বাদ করবে, এটা তার দ্বারা পরিষ্কার। শুভেন্দু অধিকারী বলছে যে এখান থেকেই বিজেপির সাংসদ বার হবে, কি বলবেন? দেখুন, ও দিবা স্বপ্ন দেখলে যেরকম হয়, আর শুভেন্দুবাবু সেটাই দেখছে। বসিরহাট লোকসভায় হাজী নুরুল ইসলাম তিনি 3,33,000 ভোটে জিতেছেন। এই মার্জিন উপনির্বাচনে জানি না নির্বাচন কমিশনার কবে ঘোষণা করবে, যেদিন ঘোষণা করবে এই মার্জিন আরও বাড়বে ছাড়া কমবে না। শুভেন্দু অধিকারী শুধু সংবাদ মাধ্যমে আসার জন্য তিনি বিভিন্ন রকমের নাটক তিনি করে বেড়ান, তা তিনি সেটা করছেন। তিনি সন্দেশখালী গতকাল এসে বুঝেছেন যে সন্দেশখালীর মানুষ ওইসব আর কোনো কথা মানুষের শুনতে চায় না, হাওয়ায় মানুষ ভাসতে চায় না, মানুষ উন্নয়নের সঙ্গেই থাকতে চায়। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী এসেছিলেন, যেখানে মূলত চক্রান্ত করে টাকার বিনিময়ে বিজেপি যে আন্দোলনটা করিয়েছিল, সেই মানুষ সব সেখানে হাজারে হাজারে মানুষ, কাতারে কাতারে মানুষ, যে মহিলারা আন্দোলন করেছিল সেই মহিলারা সকলে সেখানে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আসি। দেখুন, সন্দেশখালী তৃণমূল কংগ্রেস সংঘবদ্ধ আছে, কোনো কারণে কারোর সঙ্গে মতপার্থক্য হতে পারে। তৃণমূল কংগ্রেস একটা বিশাল বড় পরিবার, এই পরিবারে কারোর সঙ্গে কোনো মতপার্থক্য থাকতে পারে। অনেক মতপার্থক্য মিটেছে, টুকটাক যেখানে যে সমস্যাগুলো আছে সেগুলো আগামী দিনে নিশ্চয়ই মিটে যাবে। দল সবাই তৃণমূল কংগ্রেস করবে, তৃণমূল কংগ্রেসেই ভোট দেওয়ার জন্য সবাই মুখিয়ে আছে। শুভেন্দু অধিকারী বলছে যে যেখানে মমতা ব্যানার্জি জনসভা এই সন্দেশখালীর মাটিতে এসছে অপবিত্র, এবার উনি এসে সেটা পবিত্র করেছেন। যেটা মমতা ব্যানার্জি পবিত্র করে গেছেন সেখানে অপবিত্র করার চেষ্টা করেছেন। ওনার কোনো কর্মসূচি নেই, উনি শুধু এখানে বাজার গরম করার জন্য এসছে। সন্দেশখালীর পবিত্র ভূমি পবিত্রই আছে, পবিত্রই থাকবে।
এখানে কেউ অপবিত্র করতে পারবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় এসে সেই পবিত্রতার আরো গুণগত মানটা আরো বাড়িয়ে দিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়, যার সময় সারা পশ্চিম বাংলা এখন পবিত্র। আর রেখাপত্র দাবি করছে যে তৃণমূলের যে কর্মীরা ছিল সব নাকি ভাড়া করা কর্মী। দেখুন, রেখাপাত্র রাজনীতিতে তিনি নবাগত, সে আমার বোনের মতো, ওকে আমি বেশি কথা বলতে চাই না। রাজনীতিতে সবে এসছে, এখন সেই বাচ্চার জন্ম হলে সমাজ যায় তার নাই শুকোতে। আমি রেখাপাত্র আমার বোন, আমি তাকে বলি ওর এখনো নাইটা ভালো করে শুকায়নি, রাজনীতি 2-10 বছর করুক, তারপরেও বুঝতে পারবে। ও এখন একটা বুথের মানুষের মন জয় করার মতন ক্ষমতা ওর নেই। লোকসভায় দাঁড় করিয়ে দিয়েছে, জানে বসিরহাট লোকসভা এটা বিশাল মার্জিনে এখানে তৃণমূল কংগ্রেস যেতে, তো হারবে। তা কে হারবে? তা রেখাপাত্রই হারুক। আর রেখাপাত্রর মতন একটা রাজনৈতিক অনভিজ্ঞ মহিলা, সেই জন্য তাকে দাঁড় করিয়েছে সেখানে, এটা ওর বুঝতে হবে।